নমস্কার, আমি তরুণ ঘোষ। বলেছিলাম গরিবের কথা, বাসি হলেও কিন্তু সত্যি হয়। এবার প্রমাণিত হলো যে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু চাইনিজ চূড়ন চেটেছেন এবং তিনি তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট মারফত বিদেশে পাচার করেছেন। কত মিলিয়ন পাচার করেছেন না করেছেন সেই রিপোর্ট কিন্তু প্রকাশ করা হয়নি। এটা হচ্ছে একটা গোপন রিপোর্ট, মালদ্বীপিয়ান গোয়েন্দা সংস্থা তাদের গোপন রিপোর্ট, সেটা প্রকাশ্যে কেউ ফাঁস করে দিয়েছে। কে ফাঁস করে সবই বলছি। আমি বেশ কয়েকদিন ধরেই বলছিলাম যে হঠাৎ করে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে ক্ষমতায় বসে চীনকে একটা দ্বীপ লিখে দেওয়া, চীনের থেকে পয়সা নিয়ে নেওয়া, সে কারোর কোনো অনুমতি নিল না, এতদিনের সম্পর্ক ভেঙে দিল। এর পেছনে চাইনিজ চূড়ন তো চেটেছেই, সেটা আজকে প্রমাণিত। টাইমস অফ ইন্ডিয়া কি লিখছে দেখুন। Leaked report on corruption allegation against President Maizu steers controversy in Maldives. এটা হচ্ছে কি আপনার হেডলাইন গতকালকে। নিউ দিল্লি ডেডলাইনে লিখেছে, ahead of upcoming parliamentary election in the Maldives, opposition parties are calling for an investigation and possible impeachment of President Mohammad Maizu in response to a leaked report dating back to 2018 alleging corruption. The parliamentary election for the Majlis, ওদের ওখানে সংসদ বলে না, ওদের ওখানে মজলিস বলে। The parliamentary election for the Majlis are scheduled for Sunday, ahead of which the opposition Maldivian Congress Party and President Maizu's People National Congress, ও ভাই দেখো, সেই বলেছিলাম না, কংগ্রেসের নাম যেখানে আছে সেখানে কিছু না কিছু গন্ডগোল থাকবে। মইজু পার্টি হচ্ছে কংগ্রেস পার্টি। প্রেসিডেন্ট মইজু's People National Congress PNC have engaged in trading barbs and acquisition against each other. পুরো লম্বা রিপোর্ট, অনেক লম্বা রিপোর্ট। তার থেকে কিছু কিছু নিয়ে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। Reports purportedly leaked President Maizu's to financial misconduct, citing irregularities in money transfer to his personal bank account and suggesting possible involvement with political exposed in individual embezzlement, structure, transaction, and use of corporate entities to control fund for concealed fund origins. The political turmoil began when an anonymous individual using the handle Hassan Kurusi shared leaked intelligence report on social media, which including documents for Financial Intelligence Unit FIU of Maldives Monetary Authority and the Maldives Police Service. বুঝলেন? এবারে আপনারা যতটা সোজা ভাবছেন জিনিসটা, ততটা কিন্তু সোজা নয়। কোনো না কোনো ভাবে এর পেছনে রয়ের হাত রয়েছে। একদিন ধরে কিছু হলো না, এত করে ক্ষমা চাইছে কেন? কারণ মইজুর কাছে নিশ্চয়ই এ ব্যাপারে কোনো খবর গিয়েছে
যে ভারতীয় এজেন্সি আপনার পেছনে লেগেছে, মইজু ওই জন্য হাতে পায়ে ধরছিল, কিন্তু মোদিজি তো মোদিজি, তিনটে তোমার মিনিস্টার তারা বসে মোদিজিকে অপমান করবেন, আর তুমি চাইনিজের সঙ্গে হাত মিলিয়ে তুমি দ্বীপ দিয়ে দেবে তাদের নৌবহরের জন্য। ভারতবর্ষ মেনে নেবে? এতদিন ধরে খাইয়ে পড়িয়ে গায়ে গতরে মোটা ফোটা করেছে, হ্যাঁ, এখন মেনে নেবে? তার থেকেও বড় কথা, যদি ইন্টারন্যাশনাল এতে লতে আছে, যদি করাপশন থাকে এবং প্রমাণিত হয় যে কোনো দুর্নীতির মাধ্যমে কোনো চুক্তি হয়েছে, তাহলে সেই চুক্তি কিন্তু বাতিল হয়ে যাবে। ফলে এই চুক্তি, এই যেটা এখন করাপশন রিপোর্ট যেটা বেরিয়েছে, যেটা এবার অপোজিশন যেটা বলছে যে এই করো, তদন্ত করো সিটিং জাজেদের দিয়ে, ওই সিটিং জাজেদের দিয়ে তদন্ত করলেই যদি তদন্ত রিপোর্ট যদি পজিটিভ হয়, যা এলিগেশন করা হয়েছে তার সঙ্গে যদি মিলে যায়, তাহলে পরে মইজু ভাইয়া তো ইমপিচটা আগেই হচ্ছিল, ত্বরান্বিত হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে চীনের সঙ্গে মালদ্বীপের যে এগ্রিমেন্টটা হয়েছিল দ্বীপ নিয়ে, সেটিও ক্যান্সেল। এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। ভারতের নামও কোথাও এলো না। আমার সন্দেহ, এবার আমার সন্দেহ, আমি যে একবার সর্বজ্ঞানী তা তো নয়, কিন্তু আমার সন্দেহ হঠাৎ করে, মাফ করবেন, হঠাৎ করে মইজু ভাইয়া হঠাৎ করে কেন মোদিজির পায়ে ড্রাইভ দিলেন? কিছু তো একটা কানে গেছে। সে তো প্রশাসনের শীর্ষে যখন বসে আছে, তার কানে তো খবর যাচ্ছে, এবং এই খবরটা ইন্টেলিজেন্স মারফত সব জায়গায় তো, ধরুন সবার রয়ের লোক যেমন পাকিস্তান রয়েছে, পাকিস্তান থেকে আজারবাইজান রয়েছে, তেমনি চায়নার গোয়েন্দাও তো চড়ও তো ঘুরে বেড়াচ্ছে সারা পৃথিবীতে। তাদেরও তো একটা চর মালদ্বীপে আছে, সেখান থেকে তো চীন খবর পেয়েছে যে এরকম রিপোর্টটা লিক হতে পারে, তাহলে মইজু বিপদে পড়তে পারে। তাহলে মইজু থেকে আগে হাত গুটিয়ে নাও, নিজেকে পরিষ্কার রাখার জন্য আগেই চীন নিজের হাত গুটিয়ে নিয়েছে। আর পেছনে খেলাটা আমার সম্ভবত মনে হয় খেলে দিয়েছে, না হলে পরে এই জিনিসটা তাড়াতাড়ি এক্সপোজ হয়ে যায় না। একেবারে লিখিত রিপোর্ট সে আপলোড করে দিয়েছে তাদের সোশ্যাল মিডিয়াতে। এবার মইজু ভাইয়া, আমি তো গলা ধরেছিলি, যে কি হবে, তোর তো মান গেল, ইজ্জত গেল, সম্মান গেল। যে ভদ্রলোক আমায় লিখেছিলেন যে একটা সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার নামে এরকম বলা উচিত না, তাকে আমি ডিউ সম্মান দিয়ে বলেছি, দাদা এরকম প্রেসিডেন্ট আমাদের দরকার নেই। যাকে ইমপিচ করা মানে মারাত্মক ব্যাপার, একেবারে মানে চূড়ান্ত জায়গা গেলে। একবার ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার কথা হয়েছিল না, যদিও হয়নি। ইমপিচের আমাদের এখানেও রয়েছে, আইন রয়েছে, সুপ্রিম কোর্টে জাজকে ইমপিচ করা যায়, আমাদের প্রেসিডেন্টকে ইমপিচ করা যায়, লোকসভার সবাই মিলে একসঙ্গে ইমপিচ করতেই পারে। তা মইজু তো ইমপিচ হতেনি, সেটা ত্বরান্বিত হলো এবং যাচ্ছে তাই ভাবে, মানে পুরো জামা কাপড় খুলে গেল। মইজু ভাইয়া টাটা বাই বাই। আমার আলোচনার জায়গাটা কমে গেল। যতদিন মইজু ভাইয়া ছিল ততদিন আমার আলোচনার জায়গাটা সরেস ছিল, সেটা কমে গেল। মইজু ভাইয়া বড় মিস করব আপনাকে। আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, আর সাবধানে থাকবেন। আপনার কিন্তু সময় খুব ভালো আসছে না, খুব সাবধান, মোদিজি ছাড়বেন না।
দর্শক আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।